বিগত আমলে চলা অটো চালকদের স্বেচ্ছাচারিতা বর্তমানেও বিদ্যমান। ঘটনা ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার। উচ্চ আদালতের আইন অমান্য করে দেদার অধিক যাত্রী পরিবহন করে চলছে অধিকাংশ অটো চালক। সিন্ডিকেট থেকেই তাদের এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান অটো চালকরা। ঠুটো জগন্নাথের ভূমিকায় ট্রাফিক দপ্তর। উচ্চ আদালতের নির্দেশ অনুসারে অটোতে বসার অনুমতি রয়েছে চালক সহ পেছনে ৩ জন যাত্রীর, কিন্তু অধিক মুনাফার লোভে আদালতের দেওয়া নির্দেশকেও বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে অটোতে অধিক যাত্রী বহন করে চলেছে রাজ্যের অটো চালকরা। বিগত আমলে চলা অটো চালকদের এই স্বেচ্ছাচারিতা বর্তমান আমলেও বিদ্যমান। ঊনকোটি জেলার কুমারঘাটে সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ল এমনই দৃশ্য। বর্তমানে রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকারের শাসনকালেও বাম আমলের মতোই নিজেদের ইচ্ছে খুশি মতো অতিরিক্ত যাত্রী বহন করে চলেছে অটো চালকরা। পেছনে ৩ জনের জায়গায় ৪ জন, আর সাথে চালকের ডান বাম দুপাশেই যাত্রী নিয়ে দেদার চলছে অটো চালকরা। গাড়িতে অধিক যাত্রী দেখে অটো থামিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা চালককে গাড়িতে কতজন যাত্রী পরিবহন করার নিয়ম রয়েছে জানতে চাইলে তারা বলছেন, সিন্ডিকেট থেকেই তাদের নাকি বলা হয়েছে এইভাবে যাত্রী পরিবহন করতে। দেখুন আপনারা। সামনে তো প্যাসেঞ্জার লোয়ার নিয়ম নাই, সামনে তো লোয়ার কোনো আইন নাই, সামনে তো টোটালি লোয়ার কোনো ইয়ে নাই। আপনারা তো অফিস থেকে কইয়া যে একজন আমরা কথা হয়েছে একজন সামনে লইতাম বাম দিকে আর ডাইন দিকে লইতাম না, এটা ঠিক আছে। সেদিকে লইয়া সবাই এটা লইয়া মইয়া বইয়া আমরা যে কইছি মনে হয় আমরা সামনে একজন লইলিমু আর মিডিলে সাইড। পূর্বতন সরকারের আমলে সিআইটিইউ এর আশীর্বাদে এভাবেই অটোতে অধিক যাত্রী বহন করে চলত অটো চালকরা। বর্তমান সরকারের আমলেও একই ধারা অব্যাহত রয়েছে কুমারঘাটে। গাড়িতে ৩ জন যাত্রী বহনের নির্দেশের সাথে সাথেই সরকারিভাবে গাড়ি ভাড়াও বৃদ্ধি করা হয়েছে, কিন্তু ভাড়াটা বেশি নেওয়ার পাশাপাশি অটোতে যাত্রীও অধিক বহন করে দেদার চলছেন কুমারঘাটের অধিকাংশ অসাধু অটো চালকেরা। অভিযোগ যাত্রীদের। এখন কত প্যাসেঞ্জার কয়জন লয় গাড়ি? কয়জন প্যাসেঞ্জার লয়? সামনে কয়জন লয়? আর মধ্যে কয়জন লয়? মধ্যে ৬জন। মানে ভাড়া কমছে না কমাইছে না, ভাড়া বেশি করছে কিন্তু প্যাসেঞ্জারও বেশি। আপনারা কি অসুবিধা হয়নি? এসব বিষয়ে স্থানীয় ট্রাফিক বাবুরা এবং শাসক দলীয় অটো সংগঠনের কুমারঘাটের নেতৃত্বরা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। যাত্রীদের নিরাপত্তার বিষয়ে কি কোনো দায়িত্ব নেই ট্রাফিক দপ্তর কিংবা বর্তমান শাসক দলীয় অটো সংগঠনের কুমারঘাটের নেতৃত্বদের কাছে? প্রশ্ন আম জনতার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।